হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তারশু হ্যান্ডওয়ার্ক। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে তোমাদের সামনে একটা চোকার রিলেটেড ভিডিও নিয়ে এসেছি। চোকারটা তৈরি করতে তোমাদের ফার্স্ট যেটা লাগছে একটা কাপড়। এখানে আমি কটনের কাপড় ব্যবহার করেছি, তোমরা যে কোনো কাপড় তো এখানে ইউজ করতে পারো। এই দেখতে পেলে যে তোমরা কাপড়টাকে আমি গোলাকৃতি করে 5টা টুকরো করে নিয়েছি। তারপরে আমি মাঝখানে একটা ভাঁজ করে দিয়ে আবার সেকেন্ড একটা ভাঁজ করে দিয়ে তারপর সুতো দিয়ে কিন্তু স্টিচ করে নিচ্ছি। এরকম ভাবে 5টা টুকরোই কিন্তু আমি সেম পদ্ধতিতে স্টিচ করে নেব। 5টা গোল আকৃতি করে রাখা কাপড়ের টুকরো একটা ফুল করতেই লাগবে, আর প্রত্যেকটা কাপড়ের টুকরোর মাপ একই হতে হবে, তা না হলে ফুলের পাপড়িগুলো কিন্তু ছোট বড় হয়ে যাবে। আর স্টিচ করা হয়ে গেলে এবার সুতোটা দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে। হালকা হয়ে গেলে কিন্তু ফুলের মাঝখানের যে গোলটা আছে সেটা কিন্তু অনেকটা বড় দেখাবে। তো এরপর দেখতে পেলে হাত দিয়ে একটু আমি ঠিক করে নিলাম। তো আমি মোট 3টে ফুল দিয়ে আমি গলার চোকারটা করছিলাম। এরপর একটার সাথে একটা দেখো আমি স্টিচ করে দিচ্ছি। স্টিচ করা হয়ে গেলে আমি এই ফুলগুলোর মাঝখানটা যেখানটা ফাঁকা আছে সেখানগুলোতে আমি কটন বল আটকে দেবো আটা দিয়ে। এই কটন বলগুলো কিন্তু আমিই তৈরি করেছিলাম, যদি তোমরা দেখতে চাও এর ভিডিওটাও আমি দিয়ে দিতে পারি। আর এখানে কিন্তু তোমরা কটন বলের পরিবর্তে কিন্তু যে কোনো বিটস তোমরা অ্যাড করতে পারো, তাতেও দেখতে সুন্দর লাগবে, বাট আমি এখানে কটন বলটাই অ্যাড করেছি। তারপরে আমি দু সাইডে দুটো জাম্পিং অ্যাড করে দিয়েছি। তারপরে এই জাম্পিং এর মধ্যে আমি সুতো ভালো করে বেঁধে দিয়েছি। এখানে আমি ডলি সুতো ব্যবহার করেছি। এখন অনেকেই আছে যে নাচ শেখে, তারা কিন্তু এই চোকার জুয়েলারিটা হামেশাই পরতে পারবে। যদি কারো হেলদি ফাংশন থাকে তাহলে নিজের হেলদি ফাংশনে নিজেই এরকম জুয়েলারি বাড়িতে বসে তৈরি করে কিন্তু পরতে পারবে। তো এবার চোকারটা তো আমার তৈরি হয়ে গেছে। এবার দেখে তোমরাই বলো যে চোকারটা কেমন হয়েছে। চোকারটাকে 10-এর মধ্যে তোমরা কত দেবে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই।